ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে বোঝাপড়া শুরু করতে হলেও সামাল দিতে পারবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার মতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়, তাই চাওয়া পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসবে না। তবে বিশ্লেষকের শঙ্কা সংখ্যালঘু প্রসঙ্গ ছাড়াও নির্বাচন নিয়ে চাপ আসতে পারে ট্রাম্পের পক্ষ থেকে। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক কলামিস্ট শফকাত রাব্বি। শফকাত রাব্বি, আপনাকে স্বাগত। প্রথমেই যে আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে ট্রাম্পের ক্ষমতায় আসায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে বলে মনে করেন আপনি, এবং নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র চাপ দেবে এমনটি বলছেন অনেকে, আপনার কি মতামত? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি এবং রাজনীতি হবে আমেরিকার অভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ে। বিদেশ নীতি এবং পররাষ্ট্রনীতির মধ্যে বাংলাদেশের গুরুত্ব যুক্তরাষ্ট্রে, পার্টিকুলারলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম সারিতে থাকবে না। এটা থাকবে মধ্যম কিংবা নিচের দিকের প্রায়োরিটিগুলো। তো এর কারণে আপনারা যেটা আশা করতে পারেন সেটা হচ্ছে যে আস্তে আস্তে বাংলাদেশ বিষয়ক ইস্যুগুলা মূলত বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের আমাদের অ্যাম্বাসি আছে তাদের হাতে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের হাতেই থাকবে। সো প্রফেশনালসরা এটা ডিল করবে বাংলাদেশ রিলেটেড ইস্যুগুলা, এবং তাদের যে গতানুগতিক যে দাবি দাওয়াগুলা, নিয়মতান্ত্রিক নির্বাচন, হিউম্যান রাইটস, মাইনরিটি রাইটস, এগুলো তারা কন্টিনিউ করবে জাস্ট লাইক এনি আদার টার্ম। এখানে আপনারা মানে অনেক অনেক অবাক হয়ে যাওয়ার মতো কোনো পরিবর্তন দেখতে পাবেন না। জি, আরেকটি বিষয় হচ্ছে অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা কি এতে চাপে পড়বেন কিনা? ডোনাল্ড ট্রাম্পের যে রেটরিক, পলিটিক্যাল রেটরিক, এটা মূলত হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, সকল অভিবাসীদের বিরুদ্ধে না। সো যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বেশ কিছু ইল্লিগাল বাংলাদেশি এসেছেন মেক্সিকো বর্ডার দিয়ে। এরকম কিছু মানুষ আমরা আমরা নিজেরাও জানি, আমি নিউ ইয়র্কে যাই দেখেছি, বা আপনারাও শুনেছেন, বিভিন্ন পত্রিকাতে এসেছে। এই জিনিসগুলো নিয়ে কিছু হালকা কন্টেনশন হতে পারে, কিন্তু বাংলাদেশ আসলে খুব বড় আকারের কোনো ইল্লিগাল আমেরিকাতে ইমিগ্রেন্টস পাঠায় না। যদি কয়েক হাজার পাঠিয়ে থাকে সেটাতে সমস্যা হতে পারে। আর এর বাইরে বাংলাদেশ থেকে মূলত আত্মীয় স্বজন হিসাবে, ছাত্র হিসাবে আমাদের দেশের মানুষরা এখানে আসেন। তাদের H1B-তে একটু সমস্যা শুরুতে হলেও এটা নিয়ে খুব কনফ্লিক্টিং মেসেজ পাওয়া যাচ্ছে। এলন মাস্ক, যে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনি চান H1B আরো বেশি হোক। ডোনাল্ড ট্রাম্পও রিসেন্টলি কয়েকটা বক্তব্য বলেছেন যে উনি কাজের যে ভিসা সেগুলো উনিও নিজেও চান বাড়ুক। সো আমি খুব বেশি মানে ম্যাসিভ কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, তবে অনেক নয়েজ হবে। ট্রাম্পের মেইন রাজনীতিটা হচ্ছে উনি প্রচুর নয়েজ ক্রিয়েট করেন। সো অনেক ধরনের নয়েজ দেখবেন, চিল্লাচিল্লি হবে। কিন্তু আস্তে আস্তে হয়তো 1-2 বছরের মাথায় ইমিগ্রেশন পলিসিটাও আস্তে আস্তে স্টেবল হয়ে আসবে। বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি না। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে একটু জানাতে চাইবো যে গাজায় যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের কৃতিত্ব কতটুকু বলে মনে করেন আপনি? ট্রাম্পের কৃতিত্ব এখানে আসলে সত্যিকার অর্থে আমরা যে রিসেন্ট নিউজ রিপোর্টগুলো দেখছি, যেমন ওয়াল স্ট্রিট জার্নাল একটা নিউজ করেছে, সেখানে তারা ডিটেলস বলেছে যে এক্স্যাক্টলি ট্রাম্প কি করেছে। ট্রাম্প একজন তার বন্ধু যে রিয়েল এস্টেট ব্যবসায়ী, তাকে দায়িত্ব দিয়ে দিল এই মধ্যপ্রাচ্যে শান্তি আনার ব্যাপারটা। সে মধ্যপ্রাচ্যে যে কিছু খুবই রাফ কিছু কথাবার্তা বলে ভয় পাওয়ায় দিয়ে আসছিল ইসরায়েলিদেরকে এবং অলসো হামাসকে। সে মূলত বলছে যে যদি এটা না থামে, আমার আমার চাকরি শুরু হওয়ার আগের দিনের মধ্যে, মানে বেসিক্যালি জানুয়ারি 20 তারিখের মধ্যে, তাহলে অল হেল উইল ব্রেক লুজ। ট্রাম্পের আপনারা দেখবেন যে উনি যেভাবে রাজনীতি করেন সেটা হচ্ছে উনি কখনো ক্লিয়ারলি বলেন না ওনার আলটিমেট গোলটা কি। এটা হচ্ছে ওনার একটা স্টাইল। উনি মানুষকে অনেক গেসিং এর মধ্যে রাখেন, অনেক শঙ্কার মধ্যে রাখেন। তো এই কারণে ইসরায়েলিরা যেরকম ভাবছিল ডোনাল্ড এইসের সময়, বাইডেনের সময়, যে তারা নিশ্চিত তারা যা ইচ্ছা করবে আমেরিকা সাপোর্ট দিবে, ট্রাম্প সেই জিনিসটা মুখে বলে না কখনো। যার ফলে ইসরায়েলেরও একটা শঙ্কা ছিল, এবং তারা দ্রুত গতিতে অল দ্য পার্টিজ তাড়াতাড়ি করে একটা পিস ডিল করছে। এটা কিন্তু এখনো শেষ হয়ে যায় না, এটা যে কোনো সময় ইসরায়েল সরে আসতে পারে, হামাস সরে আসতে পারে। তবে আপাতত ট্রাম্পের যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল, এবং আপাতত তাই রিপোর্টে আসতেছে আমেরিকান নিউজ মিডিয়াতে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বলেছেন ট্রাম্প, এই বিষয়ে ইউরোপের অবস্থান কি হতে পারে? এখানে খুব মজার একটা ঘটনা হলো, উনি ইউক্রেন নিয়ে অনেক কথা বললেও আজকে যে উনার ইনাগুরেশন ভাষণ ছিল, সেই ভাষণে যেই দুই একটা টপিক নিয়ে উনি কোনো কথা বলেন নাই, তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেন। উনি আজকে কোনো কথাই বলেন না ইউক্রেন নিয়ে। এটা খুব ইন্টারেস্টিং।
তবে ইউক্রেন যুদ্ধটা থামবে, কমে আসবে অবভিয়াসলি, কারণ এই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসিতে ইউক্রেন যুদ্ধটা আসলে বেশি দিন চালানো সম্ভব না। তো এটা থেমে আসবে। তবে ঠিক অ্যাব্রাপ্টলি যেভাবে মানুষ ভেবেছিল উনি পাওয়ারে এসেই পরের দিন বন্ধ করবেন, ওরকম অ্যাব্রাপ্ট কিছু হতে যাচ্ছে না। তবে এটা ডেফিনেটলি আস্তে আস্তে এটা ওয়াইন্ড ডাউন হয়ে যাবে ট্রাম্পের সময়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক কলামিস্ট শফকাত রাব্বী।